নমস্কার। জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান। আজকে আলোচনা করব আমরা মূলত যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মীন। এবং এই পর্বের সিরিজে আমাদের শেষতম রাশি হচ্ছে মীন। মীন পাইসেস কালপুরুষের দ্বাদশতম রাশি, জলতত্ত্বের রাশি, প্রকৃতি, এবং এদের মধ্যে আমরা ডুয়ালিটি বেশি দেখতে পাই। মীন রাশি বৃহস্পতি প্রভাবিত রাশি, তাই বৃহস্পতির যে কোনো ট্রানজিট মীন রাশির জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আপনার বৃহস্পতি, তিনি হলেন রাশির অধিপতি, তিনি কর্মাধিপতি, তিনি চতুর্থে। তিনি যে খুব নেগেটিভ প্লেসে আছেন না, চতুর্থে আছেন, স্টেবল পজিশনেই আছেন। কিন্তু সমস্যা যে জায়গাটায়, আপনার দ্বাদশের রাহু বসে। দেখুন, রাহু কেতু নিয়ে আগে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং একটা কথা বারবার আপনাদের বলার চেষ্টা করেছি, রাহু কেতু দ্বাদশে খুব ভালো ফল দেয় না। রাহু দ্বাদশে বা কেতু দ্বাদশে কোনো না কোনো জটিলতা জীবনচক্রে বহন করে নিয়ে আসতে পারে। আপনার রাহু দ্বাদশ ভাবে রয়েছে, দ্বাদশেই থাকবে আপাতত, স্বাভাবিক। রাহুর অ্যাসপেক্ট ফিফথ অ্যাসপেক্ট বৃহস্পতির উপর, বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপর। সূত্র কি বলছে যে রাহু বৃহস্পতির ক্লোজ কনজাংশন, মিউচুয়াল অ্যাসপেক্ট গুরুচণ্ডালের মতো ফলাফল সৃষ্টি করতে পারে। তাই এটা বলতে কোনো বাধা বা দ্বিধা নেই, অনেকটা গুরুচণ্ডালের মতো প্রভাব মীন রাশির ক্ষেত্রে আসবে রাহু বৃহস্পতির কারণে। হ্যাঁ, এটা ঠিক, অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে, কিছু খরচ হতে পারে লাগাম ছাড়া। লাগাম ছাড়া খরচ নিয়ে টেনশন করার মতো কিছু নেই, লাগাম ছাড়া খরচ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার মতো কিছু নেই। হ্যাঁ, সাময়িক দুশ্চিন্তা আসে, এটা একদম নিতান্ত স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু এটা নিয়ে অতিরিক্ত টেনশন করে শরীর খারাপ করার কোনো রকম দরকার আছে বলে আমি মনে করি না। তাই প্রথমেই বলবো, অপ্রত্যাশিত কোনো ব্যয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে রাতের ঘুমকে নষ্ট করবেন না। হ্যাঁ, এই ট্রানজিট কিছু ব্যয় করাবে, কিছু কিছু ক্ষেত্রে ব্যয়টা অপ্রত্যাশিত, কিছু কিছু ক্ষেত্রে ব্যয়টা হবে অপ্রত্যাশিত। তবে এই ট্রানজিটের ভালো বিষয়ও আছে, যে এই ট্রানজিট শুধুমাত্রই নেগেটিভ একদমই সেটা কিন্তু ভাববেন না। উপরন্তু এই ট্রানজিটের অনেকগুলো ভালো বিষয় রয়েছে, উপরন্তু এই ট্রানজিটের অনেকগুলো ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে। সবার প্রথমে আমি বলবো, এই ট্রানজিটের প্রভাবে আপনার বৈদেশিক বিষয়ে পজিটিভিটি আসতে পারে। নাম্বার 2, কোনো কিছুতে এক্সট্রিমলি ফেঁসে গিয়েছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে, সেই সংক্রান্ত বিষয় থেকেও কোনো না কোনো পজিটিভ ঘটনা জীবনচক্রে আসতে পারে। অর্থাৎ কোনো না কোনোভাবে বৈদেশিক রিলেটেড ম্যাটারে শুভ প্রভাব আসতে পারে। যারা বর্তমানে বিদেশে আছেন বা বিদেশে যেতে চাইছেন, বিদেশ সংক্রান্ত বিষয় একটা সুস্থ স্বাভাবিক ফলাফল পাবেন বা পেতে পারেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আমি কোনো কোনো ক্ষেত্রে মনে করি এই ট্রানজিট এক্সট্রিম প্রবলেম, দেওয়ালে পিঠ থেকে গেছে, আপনার কাছে কোনো রাস্তা নেই আর। 7.5-র মধ্যে রাহু কেতুর একটু নেগেটিভ ট্রানজিটের মধ্যে আপনি যেন নিজেকে কিভাবে সুস্থ রাখতে পারবেন সেটা বুঝতে পারছেন না। আর একটা কথা মাথায় রাখতে হবে, আপনাদের এই ট্রানজিট কিছু হেলথ প্রবলেম কিন্তু দিতে পারে। আজকে যাদের পেটের প্রবলেম আছে, লিভার রিলেটেড কোনো ইস্যুস আছে, একটু সেফ থাকতে হবে। কোনো না কোনোভাবে স্বাস্থ্যজনিত ঝুঁকির জায়গাটাকে কিন্তু এড়িয়ে যাওয়া যাচ্ছে না। একটা হেলথের ইস্যুস আসতে পারে, এবং বিশেষ করে এই মুহূর্তে যারা অলরেডি কোনো না কোনো স্বাস্থ্য জটিলতায় আছেন, অলরেডি কোনো না কোনো স্বাস্থ্য নিয়ে নেগেটিভিটির মধ্যে আছেন, তাদের নেগেটিভিটির মাত্রাটা বেশি। তারা স্বাস্থ্য নিয়ে বেশি ঝুঁকতে পারেন, তারা স্বাস্থ্য নিয়ে বেশি সমস্যায় পড়তে পারেন, তারা স্বাস্থ্য নিয়ে বেশি জটিলতায় পড়তে পারেন। সো বি সেফ, সেফ থাকার চেষ্টা করতে হবে। যত সেফ থাকবেন তত ভালো থাকবেন, জানেন তো। যত সেফ থাকবেন তত উন্নতি হবে, জানেন তো। তাই সেফ থাকার চেষ্টাটুকু করুন। আমি মনে করি আপনার সেফ থাকাটা দরকার। কোনো রকম এই সময়
হঠাৎ সাডেন ডিসিশন ঠিক নয়, হেলথেও সাডেন ডিসিশন ঠিক নয়। এতদিন ধরে ভাবছিলেন না অপারেট করবেন, হঠাৎ করে নিজের ডিসিশন করবেন না। কোনো একটা সিম্পল প্রবলেমকে অতিরিক্ত জটিল ভেবে টেনশন, মানসিক চাপ এগুলো না করাই ভালো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অতিরিক্ত মানসিক চাপ করবেন না, একদম সিম্পল বিষয়কে সিম্পল ভাবে নিন। আমি কোথাও কোথাও মনে করি এই ট্রানজিট আপনার ব্যক্তিগত জীবনচক্রে অতটা প্রভাব বিস্তার করবে না, তবে আপনার হেলথে, আপনার ফাইন্যান্সে, আপনার এক্সপেন্সে বিশেষ প্রভাব বিস্তার করতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি বোথ। যারা ভাবছেন একটু দূরে যাবেন, একটু দূরে যাওয়ার চেষ্টা করছেন, একটু লং ডিস্টেন্সে গিয়ে সেটেলড হওয়ার চেষ্টা করছেন, দেখুন দূরে আপনি যেতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই, তো সেটেলমেন্টের ব্যাপারটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। যে কোনো জায়গায় হঠাৎ করে ইনভেস্ট করে দিলাম, একটা হিউজ প্রপার্টি কিনে নিলাম, এগুলো করবেন না। আর বিশেষ করে দূরে, বিশেষ করে পরদেশে, পর গৃহে এরকম ডিসিশন নেওয়াটা আপনার মোটেই ঠিক হবে না। হ্যাঁ, আপনি ধীরে ধীরে নিন, এই 5 মাসে সাডেন ডিসিশন নেবেন না প্লিজ। এবং মাথায় রাখতে হবে যে গুরুজনদের যদি হেলথের ইস্যুস থাকে, সেটিকে ইমিডিয়েট বেসিসে ট্রিটমেন্ট করার চেষ্টা করতে হবে। যে আপনার কোনো একজন গুরুজনের হেলথ ইস্যুস আছে, তার বারবার প্রবলেম হয়, এর আগেও আপনি দেখেছেন তার কোনো না কোনোভাবে সমস্যা হতে, হ্যাঁ আপনি ডক্টর ট্রিটমেন্ট করাচ্ছেন, আগেও করিয়েছেন, করিয়ে খুব একটা ভালো প্রভাব পাচ্ছেন না, এই ধরনের বিষয় ইমপ্রুভমেন্টের জায়গা আপনি পাবেন। হেলথ ট্রিটমেন্টে খরচ হতে পারে, কিন্তু রেমিডিস আছে। খরচ হতে পারে, কিন্তু আপনার সমস্যার সমাধানের যোগ রয়েছে। তাহলে ইমিডিয়েট চিকিৎসা আমার মনে হয় বেশি ভালো ফল দিতে পারে। ইমিডিয়েট বেসিসে যদি কোনো চিকিৎসা নিতে পারেন, চিকিৎসা গ্রহণ করতে পারেন, তাহলে ফলাফলটা ভালো পাবে। তো ইমিডিয়েট বেসিসে কিছু চিকিৎসা গ্রহণ করুন। আপনার গুরুজনের যদি সমস্যা থেকে থাকে, আপনার মা হোক, বাবা হোক, কোনো গুরুজন, এবং গুরুজনদের সাথে বিহেভিয়ারাল প্যাটার্নটাকে ঠিকঠাক রাখুন। যদি এই সময় গুরুজনদের সব ডিসিশন গ্রহণ করার দরকার নেই, নিজের মতো কিছু ডিসিশন থাক, কিছু ডিসিশন নিজে তৈরি করুন, কিছু ডিসিশন নিজের মতোই ফলো করার চেষ্টা করুন। সবগুলোকে হুবহু কপি করার তো কোনো দরকার নেই, হুবহু কপি করার কোনো মানেও হয় না। সো কিছু ডিসিশন নিজের মতো নিন, কিছু ডিসিশন নিজের হোক, একেবারেই নিজের হোক, কিছু ডিসিশন সকলের হোক। আর একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো বিক্রি, জমি হোক, বাড়ি হোক, প্রপার্টি হোক, যে কোনো কিছু বিক্রির ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে হবে। হঠাৎ করে কোনো একটা বিক্রির ডিসিশন না নেওয়াই ভালো। আর বিক্রি করতে হলেও সেই ডিসিশন ইম্পর্টেন্ট, কারোর দ্বারা প্রভাবিত হয়ে নয়। কেউ বললো আপনার জমির মূল্য কম, বেচে দে, একদম এসব তালে যাবেন না, পরে বেচবেন, অন্যভাবে ম্যানেজ করুন। এবং লোন নেওয়া, অনেকের আমি দেখেছি যে হ্যাবিট, আমি সবার কথা বলছি না, যে না ঠিক আছে টাকা নেই তো কি হচ্ছে, লোন নিয়ে করে ফেলবো। শখ আহ্লাদ জীবনে পূরণ করা দরকার, সবার দরকার, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে লোন নিয়েই করতে হবে সব, তা তো না। হ্যাঁ, যেগুলো জরুরি এসেনশিয়াল লোন নিয়ে করুন, অপশন নেই, কিন্তু শুধুমাত্র শখ আহ্লাদ পূরণের জন্য আপনি লাইবিলিটিস বাড়াবেন, এটা কিন্তু সব জায়গায় ঠিক ডিসিশন নয়। আর একটা ডিসিশন আপনাকে নিতে হবে, সেটা হলো ম্যারেজের। এই সময় বিবাহ সংক্রান্ত বিষয়ে অজানা অচেনা জায়গায় হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আই রিপিট, বিবাহ সংক্রান্ত বিষয়ে অজানা অচেনা জায়গায় ডিসিশন নিতে হবে না, তাতে প্রবলেম হতে পারে, তাতে প্রবলেম বাড়তে পারে। তো যেটুকু ডিসিশন নেবেন, যা ডিসিশন নেবেন, ডিসিশন শুড বি পারফেক্ট। পারফেক্ট একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করুন, নিজের মতো ডিসিশন নেওয়ার চেষ্টা করুন, পরিচিতর মধ্যে ডিসিশন নেওয়ার চেষ্টা করুন, ভালো ফলাফল পাবেন বলে বিশ্বাস করছি। দেখুন আজকের ট্রানজিট আমি অনেকগুলো বিষয় কভার করেছি, তবে গুরুচণ্ডালের প্রভাব আছে, প্রভাব থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য বৃহস্পতিবারে ভেজ আহার করতে পারেন, দরিদ্র সেবা করতে পারেন, প্রতি বৃহস্পতিবার কিছু দান করতে পারেন। দানের মাধ্যমে কিছুটা গ্রোথ বা প্রসপ্যারিটি আপনার জীবনে আসতে পারে। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।